বান্দার নামাজের হিসাব নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বান্দা যদি নামাজের হিসাব যদি সুন্দর কইরা দিতে পারে, ভালোভাবে যদি নামাজের হিসাব দিতে পারে, আল্লাহ নিজেই বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে বান্দা, তোর টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো প্রয়োজন নাই রে বান্দা। আর যদি নামাজের হিসাব ভালো কইরা যদি দিতে না পারো, সুন্দর কইরা যদি দিতে না পারো, তাহলে টেনশনের অভাব নাই, চিন্তার অভাব নাই। তাহলে টেনশন দূর করার হাতিয়ারটা কি? জোরে কোন? নামাজ। টেনশন দূর করার, চিন্তা দূর করার হাতিয়ারটাই হলো নামাজ। এজন্য নামাজ কখনো ত্যাগ করা যাবে না, নামাজ কখনো ছাড়া যাবে না। আমার ভাইরা, শুধু তা নয়, হাসরের ময়দানে মানুষ 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগানো, এক কদম সামনের দিকে অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। এজন্য আল্লাহর রাসূল বলেন লা ইয়াজালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা বিমা আলিমা। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে মানুষ 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। প্রথম নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, হায়াত বা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে 60-70 বছর জিন্দেগি দিয়েছিলাম, ওই 60-70 বছর জিন্দেগি তুই কোন কাজে ব্যয় করেছিলি রে বান্দা? জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে। ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা তুই কোন কাদায় করবেন? তখনই এই নামাজটা সরিষার দানা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, মহান আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সবচেয়ে বেশি যেই ইবাদতের তাকিদ দিয়েছেন, সবচেয়ে বেশি যেই আমলের তাকিদ দিয়েছেন, সেই ইবাদতের নামই হলো নামাজ। ইবাদতের নাম কি? আরেকটু জোরে কোন? নামাজ। শুধু তা নয়, লক্ষ্য করে দেখবেন, মহান আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ যেখানেই কিন্তু আল্লাহ মুমিন মুত্তাকিদের আলোচনা করেছেন, সাথে সাথেই কিন্তু আল্লাহ নামাজের বয়ান করেছেন। যেমন মহান আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ মুমিন মুত্তাকিদের আলোচনা করছেন, সাথে সাথেই কিন্তু আল্লাহ নামাজের বয়ান করেছেন। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ওই আয়াতের ভিতরে রব মুমিন মুত্তাকিদের আলোচনা করছেন, সাথে সাথেই কিন্তু আল্লাহ নামাজের বয়ান করেছেন। শুধু তা নয়, সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ মুমিন মুত্তাকিদের আলোচনা করছেন, সাথে সাথেই কিন্তু আল্লাহ নামাজের বয়ান করেছেন। এইভাবে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জায়গায় জায়গায় মুমিন মুত্তাকিদের আলোচনা করেছেন, সাথে সাথেই কিন্তু আল্লাহ নামাজের বয়ান করেছেন। শুধু তা নয়, মহান আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ 109 জায়গার ভিতরে সরাসরি ডাইরেক্ট আল্লাহ নামাজের বয়ান করেছেন। ইশারা ইঙ্গিতের মাধ্যমে শতাধিকবার আল্লাহ নামাজের বয়ান করেছেন। যেমন আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, তোমরা ধৈর্য, সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যখন তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, তখনই তোমার উপর আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত অনুগ্রহ এবং রহমত চলে আসবে। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য কোনো মুসিবতের মধ্যে যদি পড়েন, বিপদের মধ্যে যদি পড়েন, আযাব গজবের যদি সম্মুখীন হন, মুহূর্তের ভিতরে নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজের মাধ্যমে মুসিবত দূর করবেন, নামাজের মাধ্যমে বিপদ আপদ দূর করবেন। আমার নবী যখন মুসিবতের সম্মুখীন হইতেন, বিপদের সম্মুখীন হইতেন, আযাব গজবের সম্মুখীন হইতেন, নবীজি সাথে সাথেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজের মাধ্যমে নবীজি মুসিবত দূর করতেন, নামাজের মাধ্যমে নবীজি বিপদ আপদ দূর করতেন। এজন্য আমরাও যখন কোনো মুসিবতের মধ্যে যদি পড়ি, তাহলে নামাজের মাধ্যমে মুসিবত দূর করবেন। কারণ যত ধরনের আমল আছে, যত ধরনের ইবাদত আছে, কোরআন তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, দান খয়রাত হোক, যত ধরনের ভালো কাজ আছে, যত ধরনের উত্তম আমল আছে, সব ধরনের আমলের চাইতে উত্তম আমল হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহর নিকট সবচেয়ে আফজল ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? আল্লাহর রাসূল হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করেছেন, যে হাদিসটা বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে এসেছে। قال عبد الله بن مسعود رضي الله عنه سألت رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أي العمل أفضل؟ قال الصلاة على ميقاتها. قلت ثم أي؟ قال ثم بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. এজন্য নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহর নিকট সবচেয়ে আফজল ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? আল্লাহর রাসূল জবাব দেন, আসসালাতু আলা মিকাতিহা। আল্লাহর রাসূল বলেন, যত ধরনের আমল আছে, যত ধরনের ইবাদত আছে, সব ধরনের ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আসসালাতু আলা মিকাতিহা। গুরুত্ব সহকারে, খুলুসিয়তের সাথে মসজিদে আইসা গুরুত্বভাবে, ইখলাসের সাথে, জামাতের সাথে নামাজ আদায় করা। আমার ভাইয়েরা, তাহলে ওই হাদিস দ্বারা বোঝা যায়, ইমানদার হওয়ার পর, ইমান গ্রহণ করার পর, মহান আল্লাহর নিকট সবচেয়ে আফজল যে ইবাদত, সবচেয়ে উত্তম যে ইবাদত, সেই ইবাদতের নামই হলো নামাজ। কারণ আল্লাহর রাসূল
কারণ যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার দিন নাই। আমার ভাইরা, 3.5 হাত বডির ভিতরে মাথার যেই মর্যাদা, দিন ইসলামের ভিতরে নামাজের সেই মর্যাদা। আল্লাহর রাসূল বলেন, লা সাহমা ফিল ইসলামে লিমান লা সালাত লা। আল্লাহর রাসূল বলেন, যার নামাজ নাই, ইমানের ভিতরে তার কোনো অংশ নাই, ইমানের ভিতরে তার কোনো স্থান নাই। কারণ জিবরাইল বিশ্ব নবীকে ঈমান শিক্ষা দেওয়ার পর সর্বপ্রথম কিন্তু ওই নামাজ শিক্ষা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খিদমতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আপনি মানুষ এবং জিন জাতির পয়গম্বর হিসাবে আপনাকে প্রেরণ করা হয়েছে। অতএব আপনি তাদেরকে মহান আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করুন। এবার জিবরাইল জমিনের ভিতরে আঘাত করলেন, মুহূর্তের ভিতরে জমিন থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। এবার জিবরাইল নিজে ওযু করলেন, বিশ্বনবীকে ওযু করার জন্য আদেশ করলেন। এবার জিবরাইল নামাজে দাঁড়ালেন, বিশ্বনবীকে নামাজে দাঁড়াতে আদেশ করলেন। এইভাবে জিবরাইল বিশ্বনবীকে ঈমান শিক্ষা দেওয়ার পর সর্বপ্রথম কিন্তু ওই নামাজে শিক্ষা দিয়েছেন। তাহলে ওই হাদিস দ্বারা বোঝা যায় জিবরাইল বিশ্বনবীকে তাওহীদ এবং রিসালাত শিক্ষা দেওয়ার পর সর্বপ্রথম কিন্তু ওই নামাজ শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, ওয়ালামু আন্না আফদালা আমালিকুম আস-সালাত। আল্লাহর রাসূল বলেন, নামাজই হলো সবচেয়ে উত্তম ইবাদত, নামাজই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে আফজল ইবাদত হলো নামাজ। আমার ভাইরা, এই নামাজ যদি আমরা গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে ইখলাসের সাথে যদি আমরা এই নামাজটা আদায় করতে পারি, মহান আল্লাহ 5টি পুরস্কার দান করবেন। কয়টা? 5টা পুরস্কার আল্লাহ দান করবেন। আর যদি গুরুত্ব সহকারে আমরা নামাজ আদায় করি না, খুলুসিয়তের সাথে ইখলাসের সাথে যদি নামাজ আদায় না করি, নামাজ যদি ত্যাগ করি, নামাজ যদি ছেড়ে দেই, তাহলে 14 প্রকার শাস্তি মহান আল্লাহ দান করবেন। 5 প্রকার দুনিয়ার জগতের ভিতরে, 3 প্রকার মরণের সময়, 3 প্রকার কবরে, আর 3 প্রকার হাসরের কঠিন ময়দানে। আমার ভাইরা, গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে ইখলাসের সাথে খুশু খুদুর সাথে যদি নামাজ আদায় করি, মহান আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। এর ভিতরে প্রথম নম্বর পুরস্কার হলো তোমার রুজি রোজগারের ভিতরে মহান আল্লাহ বরকত দান করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। জীবনের যে একটা অভাব আছে, জীবনের যে একটা সংকীর্ণতা আছে, এই অভাবটা, এই সংকীর্ণতাটা মহান আল্লাহ দূর করবেন। অভাব কিন্তু কখনো স্পর্শ করতে পারবে না যদি নামাজ গুরুত্ব সহকারে আদায় করেন। 2 নম্বর পুরস্কার হলো খুশু খুদুর সাথে যদি নামাজ আদায় করেন, মহান আল্লাহ কবরের যে একটা আযাব আছে, কবরের যে একটা ভয়াবহ আযাব আছে, এই আযাবটা মহান আল্লাহ দূর কইরা দেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো গুরুত্ব সহকারে যদি আপনি আমি নামাজ পড়ি, নামাজ আদায় করি, তাহলে হাসরের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আমলনামা মহান আল্লাহ ডান হাতে দান করবেন। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন, হাসরের কঠিন ময়দানে
যখন তোমার আমলনামাটা, তোমার রেজাল্টটা, তোমার ফলাফলটা ডান হাতে আল্লাহ দান করবেন, আল্লাহ নিজেই বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। হিসাব নিকাশ যদি সহজ হয়ে যায়, জান্নাতে যাওয়াও একেবারেই সহজ হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, গুরুত্ব সহকারে নামাজ আদায় করবেন। 4 নম্বর মহান আল্লাহ পুরস্কার দান করবেন। পুলসিরাতের যে একটা ব্রিজ আছে, পুলসিরাতের যে একটা ফুল আছে, এই ফুলটা, এই ব্রিজটা বিদ্যুতের মতো মহান আল্লাহ পার কইরা দেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেউ বা বাতাস প্রবাহের নিয়ায়, কেউ বা বিজলির নিয়ায়, কেউ বা বিদ্যুতের মতো, কেউ বা দ্রুতগামী ঘোড়ার নিয়ায় এই ব্রিজটা পার হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, গুরুত্ব সহকারে নামাজ আদায় করবেন, ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে নামাজ আদায় করবেন। মহান আল্লাহ 5 নম্বর পুরস্কার দান করবেন। মহান আল্লাহ বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 5 প্রকার পুরস্কার অর্জন করতে হলে কি করতে হবে? গুরুত্ব সহকারে শুধু নামাজ পড়লেই হবে না, খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে, খুশু হুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা, আর যদি গুরুত্ব সহকারে নামাজ আদায় না করেন, ইখলাসের সাথে যদি নামাজ আদায় যদি না করেন, মহান আল্লাহ 14 প্রকার শাস্তি দান করবেন। এর ভিতরে 5 প্রকার দুনিয়ার ভিতরে শাস্তি দান করবেন। প্রথম নম্বর শাস্তি হলো তোমার জিন্দেগির ভিতর থেকে মহান আল্লাহ বরকতটা উঠিয়ে নেবেন। এখন যদি বরকত আল্লাহ উঠিয়ে নেন, তাহলে তুমি কোনো দিকেই গেলে লাভ হবে না, খালি শুধু লস আর লস। যেখানেই হাত দেবে সেখানেই লস, যেখানেই হাত দেবে সেখানেই লস, বরকত আসবে না। আমার ভাইরা, 2 নম্বর শাস্তি হলো গুরুত্ব সহকারে নামাজ যদি আদায় না করেন, 2 নম্বর শাস্তি হলো তোমার মুখমণ্ডল থেকে নেকারের যে একটা জ্যোতি আছে, নেকারের যে একটা আলো আছে, এই আলোটা, এই জ্যোতিটা মহান আল্লাহ দূর কইরা দেবেন। 3 নম্বর শাস্তি হলো গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় না করেন, খুলুসিয়তের সাথে যদি নামাজ আদায় না করেন, অবহেলা করেন, অলসতা কইরা নামাজ যদি ত্যাগ করেন, তাহলে 3 নম্বর শাস্তি আল্লাহ দান করবেন। সে যেই আমল করুক না কেন, এই আমলের কোনো প্রতিদান কিন্তু মহান আল্লাহ দেন নাই। আমার ভাইরা, 4 নম্বর শাস্তি হলো গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় না করেন, তাহলে 4 নম্বর শাস্তি হলো তোমার দোয়া আসমান পর্যন্ত উঠবে না, অর্থাৎ তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নম্বর শাস্তি হলো গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় না করেন, নামাজ ত্যাগ করেন, নামাজ যদি ছাইলা দেন, তাহলে নেককার বান্দাদের দোয়া থেকেও সে কখনো ফল পায় না। আমার ভাইয়েরা, এই 5 প্রকার শাস্তি থেকে বাঁচতে হলে খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে নামাজ আদায় করতে হবে। এবার আসুন, 3 প্রকার শাস্তি হলো মরণের সময়। ইখলাসের সাথে যদি নামাজ আদায় না করেন, খুলুসিয়তের সাথে যদি নামাজ আদায় না করেন, তাহলে মহান আল্লাহ 3 নম্বর শাস্তি, 3টা শাস্তি দান করবেন মরণের সময়। প্রথম নম্বর শাস্তি হলো তুমি যদি নামাজ আদায় করো না, নামাজ যদি ত্যাগ করো, তাহলে তোমার মরণটা হবে বেইজ্জতির সাথে। নাউজুবিল্লাহ। তুমি যদি ইখলাসের সাথে নামাজ আদায় না করো, নামাজ যদি কাজা করো, ত্যাগ করো, তাহলে 2 নম্বর আল্লাহ শাস্তি দান করবেন, তোমার মরণটা হবে ক্ষুধার্ত অবস্থায়। নাউজুবিল্লাহ। 3 নম্বর শাস্তি হলো যদি নামাজ ত্যাগ করো, নামাজ যদি পড়ো না, তাহলে 3 নম্বর আল্লাহ শাস্তি দান করবেন, তোমার মরণটা হবে পিপাসিত অবস্থায়, তোমার মরণ হবে। আমার ভাই, এই 3 প্রকার শাস্তি থেকে বাঁচতে হলে খুলুসিয়তের সাথে মসজিদে আইসা খুশু হুজুর সাথে নামাজ আদায় করতে হবে। এবার আসুন,
তিন প্রকার শাস্তি হলো কবরের জগতে। এর ভিতরে প্রথম নম্বর শাস্তি হলো যদি নামাজ কাজা করেন, নামাজ ত্যাগ করেন, নামাজ যদি পড়েন না, তাহলে তিন প্রকার শাস্তি কবরে। এর ভিতরে প্রথম নম্বর শাস্তিটা হলো তোমার কবরটা এত ছোট করে দেওয়া হবে, এত সংকীর্ণ করে দেওয়া হবে, যাতে কইরা এক পাজরের হাড় অন্য পাজরে এইভাবে ঢুকে যাবে। আল্লাহু আকবার। দুই নম্বর শাস্তি হলো তোমার কবরের ভিতরে আগুন লাগানো হবে, কবরের ভিতরে আগুন প্রজ্বলিত করা হবে, তোমার কবরের ভিতরে আগুন দাউ 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 করে জ্বলতে থাকবে। এই আগুন থেকে বাঁচতে হলে, আগুন থেকে বাঁচতে হলে নামাজ কখনো ত্যাগ করা যাবে না, নামাজ কখনো ছাড়া যাবে না। তিন নম্বর শাস্তি হলো যদি নামাজ কাজা করো, নামাজ ত্যাগ করো, নামাজ যদি পড়ো না, তাহলে তোমার কবরের ভিতরে সাপ নিযুক্ত করা হবে। যেই সাপটা একবার যদি কামড় দেয়, একবার যদি দংশন করে, তাহলে 70 গজ মাটির নিচে চইলা যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই সাপটা কামড়াইতে থাকবে। আমার ভাইরা, এই তিন প্রকার শাস্তি থেকে বাঁচতে হলে আপনি আমি মসজিদে আইসা ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে হবে। এবার আসুন, তিন প্রকার শাস্তি হলো হাসরের কঠিন ময়দানে। যদি নামাজ ত্যাগ করেন, নামাজ যদি না পড়েন, তাহলে হাসরের ময়দানে তোমার তিন প্রকার মহান আল্লাহ শাস্তি দান করবেন। এর ভিতরে প্রথম নম্বর শাস্তি হলো হাসরের ময়দানে তোমার হিসাব হবে কঠোর, তোমার হিসাব হবে কঠিন। আর হাসরের ময়দানে সর্বপ্রথমই কিন্তু বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দানে সর্বপ্রথম কিন্তু বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার নামাজের হিসাব ঠিক, বান্দার জান্নাত ঠিক। বান্দার নামাজের হিসাব নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। নামাজের হিসাব যদি বান্দা সহজ কইরা দিতে পারে, তাহলে জান্নাতে যাওয়াও বান্দার জন্য সহজ হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহ রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম কিন্তু বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার নামাজের হিসাব ঠিক, বান্দার জান্নাত ঠিক। বান্দার নামাজের হিসাব নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বান্দা যদি নামাজের হিসাব যদি সুন্দর কইরা দিতে পারে, ভালোভাবে যদি নামাজের হিসাব দিতে পারে, আল্লাহ নিজেই বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে বান্দা, তোর টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো প্রয়োজন নাই রে বান্দা। আর যদি নামাজের হিসাব ভালো কইরা যদি দিতে না পারো, সুন্দর কইরা যদি দিতে না পারো, তাহলে টেনশনের অভাব নাই, চিন্তার অভাব নাই। তাহলে টেনশন দূর করার হাতিয়ারটা কি? জোরে কোন? নামাজ। টেনশন দূর করার, চিন্তা দূর করার হাতিয়ারটাই হলো নামাজ। এজন্য নামাজ কখনো ত্যাগ করা যাবে না, নামাজ কখনো ছাড়া যাবে না। আমার ভাইয়েরা, শুধু তা নয়, হাসরের ময়দানে মানুষ 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগানো, এক কদম সামনের দিকে অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। এজন্য আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা বিমা আলিমা। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে
ময়দানে মানুষ 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। প্রথম নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, হায়াত বা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে 60-70 বছর জিন্দেগি দিয়েছিলাম, ওই 60-70 বছর জিন্দেগি তুই কোন কাজে ব্যয় করেছিলি রে বান্দা? জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে। ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা তুই কোন কাজে ব্যয় করেছিলি রে বান্দা? হালাল ভাবে না হারাম ভাবে? জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 3 নম্বর বা 4 নম্বর প্রশ্ন হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, ওরে বান্দা, সম্পদটা কোন লাইনে উপার্জন করেছিলে, হালাল ভাবে না হারাম ভাবে? আর সম্পদটা কোন খাতে ব্যয় করেছিলে? জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 5 নম্বর প্রশ্ন করো, আল্লাহর রাসূল বলেন ওয়া মাযা আমিলা বিমা আলিমা, যা জানো তা অনুযায়ী কি আমল করেছো? জানো তুমি নামাজ না পড়লে গুনাহ, এরপর তুমি নামাজ ত্যাগ করেছো। আরে বান্দা, জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। আমার ভাইয়েরা, শুধু তা নয়, মানুষের জীবনটা হলো বরফের ন্যায়। বরফ যেমন ভাবে ক্রমান্বয়ে গলে গলে শেষ হয়ে যায়, মানুষের জীবনটাও কিন্তু আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যায়। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসে কদর করো, 5টা জিনিসে গনিমত মনে করো। ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিক, ওয়া সিহহাতাকা কাবলা সুকুমিক, ওয়া গিনাকা কাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসে কদর করো। 1 নম্বর হলো শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে গনিমত মনে করো। 2 নম্বর হলো ওয়াসিহাতাকা কাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, ফকির হওয়ার আগে সম্পদশালী হওয়াকে গনিমত মনে করো। ওয়া ফারাগাকা কাবলা মাউতিক, ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে গনিমত মনে করো। ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, মৌত আসার আগে তোমরা জীবনকে গনিমত মনে করো। এজন্য আমরাও সকলেই এই 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কদর করবেন, 5টা জিনিসকে গনিমত মনে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কদর করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া কোন আমিন। আমার ভাইয়েরা, শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম 3 জনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং 3 জনের ব্যাপারে ফয়সালা দেওয়া হবে, যার ভিতরে একজন হলো যিনি দুনিয়ার ভিতরে শহীদ রূপে খ্যাত ছিলেন। হাসরের ময়দানে আমার আল্লাহ আসামির কাঠগড়ায় উপস্থিত করবেন। আমার আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামতের কথা স্মরণ করাইয়া আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আরে বান্দা, আমি আল্লাহ যে তোরে নিয়ামত দান করছিলাম, ওই নিয়ামতগুলা তুই কোন কাজে ব্যয় করেছিলি রে বান্দা? জবাব দে। এবার বান্দা বলবে, আল্লাহ, আমি তো কোরআনের জন্য, ইসলামের জন্য লড়াই
লড়াই করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন মিথ্যা কথা বলছো, তুমি আমার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য লড়াই করে শহীদ হও নাই, তুমি এজন্য শহীদ হয়েছ। মানুষ তোমাকে সাহসী বলবে, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতারা ওরে ধরো আর জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করো, নাউজুবিল্লাহ। এমনই ভাবে আলেম, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফাসসিরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে আলেম, ওরে হাফেজ, ওরে কারি, ও মুহাদ্দিস, মুফাসসির, আমি আল্লাহ যে তোমারে নিয়ামত দান করছিলাম, এই নিয়ামতগুলা তুমি কোন কাজে কই করেছিলে? এবার ওরা বলবে, আল্লাহ আমরা তো জায়গায় জায়গায় গিয়া ওয়াজ নসিহত করেছি, জায়গায় জায়গায় গিয়া তাফসীর করেছি, কোরআন তেলাওয়াত করেছি, দ্বীন প্রচার করেছি। আল্লাহ বলবেন করছো ঠিক, কিন্তু আমার জন্য করো নাই, তুমি এজন্য করেছো। মানুষ তোমাকে বড় ওয়াইজ বলবে, মানুষ তোমাকে বড় মুফাসসির বলবে, মানুষ তোমাকে বড় মুহাদ্দিস বলবে, দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, ও আমার সাথে প্রতারণা করছে, ও আমার সাথে বাটফারি করছে, আমার সাথে গাদ্দারি করছে, ওরে ধরো আর জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করো, নাউজুবিল্লাহ। এমনই ভাবে যারা দানবীর রয়েছেন, মহান আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি আল্লাহ যে তোরে নিয়ামত দান করছিলাম, এই নিয়ামতগুলা তুই কোন কাজে ব্যয় করেছিলে? এবার দানবীর ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো মসজিদ মাদ্রাসায় ওয়াজ নসিহতে আমি টাকা দিয়েছি, বিভিন্ন সামাজিক কাজে, ভালো কাজে আমি টাকা দিয়েছি। আল্লাহ বলবেন দিয়েছো ঠিক, কিন্তু আমার জন্য দেও নাই, তুমি এজন্য দিয়েছ। মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওরে ও ধরো আর জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করো, নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান, আমরা যারা দানবীর রয়েছি, আমরা যারা আলেম রয়েছি, আমরা যা কিছু করব একমাত্র মালিককে খুশি করার জন্য, মালিকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই যদি আমরা নামাজ পড়ি, মালিকের উদ্দেশ্যেই যদি আমরা ওয়াজ নসিহত করি, কোরআন তেলাওয়াত করি, খুলুসিয়তের সাথে যদি করি, আর মালিক যদি খুশি হয়ে যান, মালিক যদি খুশি হয়ে যান, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, আমলের ভিতরে ইখলাস থাকতে হবে, আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে। আমলের ভিতরে যদি ইখলাস যদি না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, তাহলে হাসরের ময়দানে দেখবেন অনেক মর্যাদা সম্পন্ন ব্যক্তি, অনেক আলেম, অনেক হাফেজ, অনেক কারি, অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির, অনেক ইমাম, এদেরকে দইরা দইরা জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। কারণ দুনিয়ার ভিতরে তারা সম্মানী ছিল, মোটা তাজা ছিল, হাসরের ময়দানে মহান আল্লাহর নিকট এদের ওজন হবে শুধুমাত্র একটা মশার সমান। আর যারা বিনয়ের সাথে ওয়াজ নসিহত করেছে, বিনয়ের সাথে মাহফিলের আয়োজন করছে, বিনয়ের সাথে নামাজ আদায় করেছে, বিনয়ের সাথে দান খয়রাত করেছে, হাসরের ময়দানে দেখা যাবে কেউ বা নূরের মিম্বরের উপর, আবার কেউ বা মেশকের টিলার উপর, আবার কেউ বা মহান আল্লাহর আরশের ছায়ার নিচে বৈশা আছে। সুবহানাল্লাহ। বিনয়ের সাথে, খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে যদি নামাজ আদায় করেন, তাহলে দেখা যাবে কেউ বা নূরের মিম্বরের উপর, আবার কেউ বা মেশকের টিলার উপর, আবার কেউ বা মহান আল্লাহর আরশের ছায়ার নিচে বৈশা আছে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলতেছিলাম যে গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় না করেন, নামাজ যদি কাজা করেন, নামাজ যদি ত্যাগ করেন, মহান আল্লাহ হাসরের ময়দানে 3 প্রকার শাস্তি দান করবেন।
এর ভিতরে প্রথম নম্বর শাস্তিটাই হলো হাসরের ময়দানে তোমার হিসাব হবে কঠোর, হাসরের ময়দানে তোমার হিসাব হবে কঠিন। আমার ভাইরা, দুই নম্বর শাস্তি হলো যদি তুমি নামাজ আদায় না করো, নামাজ যদি কাজা করো, তাহলে দুই নম্বর আল্লাহ শাস্তি দান করবেন। মহান আল্লাহ নারাজ হয়ে যাবেন, মহান আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ যদি নারাজ হয়ে যান তাহলে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই আল্লাহকে খুশি করতে হলে নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা, তিন নম্বর শাস্তি হলো নামাজ যদি কাজা করেন, নামাজ যদি ত্যাগ করেন, নামাজ যদি না পড়েন, মহান আল্লাহ তিন নম্বর শাস্তি দান করবেন। মহান আল্লাহ জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করানো হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই জাহান্নামের আযাব এত ভয়াবহ আযাব, ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, এত তেজওয়ালা আগুন, এত তাপমাত্রাওয়ালা আগুন। আল্লাহর রাসূল বলেন জাহান্নামকে যদি 1000 বৎসর তাপ দেওয়া হয় তাহলে তার রং ধারণ করবে লাল বর্ণ। আরো 1500 তাপ দেওয়ার পর তার রং ধারণ করবে সাদা বর্ণ। আরো 1000 বৎসর তাপ দেওয়ার পর তার রং ধারণ করবে কালো বর্ণ। বর্তমানে কালো আত-তারগীব নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, তুমি আমাকে জাহান্নামের আগুনের অবস্থা বর্ণনা শোনাও। এবার জিবরাইল বলেন, ইয়া জিবরাইল সিফলিয়ান নারা ওয়া নাআতলিয়া জাহান্নাম। ও জিবরাইল, তুমি আমাকে জাহান্নামের আগুনের অবস্থা বর্ণনা শোনাও। এবার জিবরাইল জাহান্নামের আগুনের অবস্থা বর্ণনা কইরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন, যদি জাহান্নামকে সুয়ের মাথা পরিমাণ যদি একটু ছিদ্র করে দেওয়া হয় তাহলে এর তাপে দুনিয়ার সমস্ত মানুষের মরণ হয়ে যাবে। শুধু তা নয়, বুখারী মুসলিম শরীফের ভিতরে রয়েছে, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা যে দুনিয়ার আগুন ব্যবহার করো, ওই আগুন জাহান্নামের আগুন 70 ভাগের 1 ভাগ মাত্র। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট। নবীজি বললেন, ঠিক আছে, তথাপি দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তেজ, জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি হবে। কেননা যেখানকার বিছনা হবে আগুনের, চাদর হবে আগুনের, কামরা হবে আগুনের, দেওয়াল হবে আগুনের, কুটা হবে আগুনের, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। ডান দিকে তাকাইলেও আগুন, বাম দিকে তাকাইলেও আগুন, পেছনের দিকে তাকাইলেও আগুন, সামনের দিকে তাকাইলেও আগুন। চতুর্দিকে থাকবে মৃত্যুর বিভীষিকা, কিন্তু মৃত্যু আসবে না। মরণের জন্য আহ্বান করা হবে কিন্তু মৃত্যু দেওয়া হবে না। পান করার জন্য উত্তপ্ত গোলাপ পুজ পানি দেওয়া হবে, যার তাপে নিচের টুট জলসে জ্বলতে থাকবে, উপরের টুট মাথা পর্যন্ত উঠে যাবে। ফেরেশতারা বেঈমান কাফেরদেরকে হাতুড়ি মেরে মাথার মধ্যে পেরেক ঢুকাবে। অতঃপর সেই স্থানে গরম পানি ঢেলে দেওয়া হবে। গরম পানি পেটের ভিতরে চলে যাওয়ার পর নারী বড়ি সবগুলা টুকরা টুকরা হইয়া নিচের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আবার উপরের রাস্তা দিয়ে ঢুকানো হবে, আবার নিচের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আবার উপরের রাস্তা দিয়ে ঢুকানো হবে, আবার নিচের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, খাও, পান করো। দুনিয়ার জীবনে তোমরা আমার হুকুম মানো নাই, আমার বিধান পালন করো নাই, আমার বিধান পালন করো নাই, নামাজ আদায় করো নাই, নামাজ পড়ো নাই। আজ হলো সেগুলোর প্রতিদান। আল্লাহ বলবেন, খাও, পান করো। দুনিয়ার জীবনে তোমরা আমার হুকুম মানো নাই, নামাজ আদায় করো নাই, খারাপ কাজ করছো, অন্যায় করছো, পাপাচার করছো, আজ হলো সেগুলোর প্রতিদান। এজন্য এই 3 প্রকার শাস্তি থেকে বাঁচতে হলে
খুলুসিয়তের সাথে ইখলাসের সাথে নামাজ আদায় করতে হবে। এজন্য বলতেছিলাম গুরুত্ব সহকারে যদি মহান আল্লাহ গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় করেন, মহান আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। আর যদি অবহেলা করেন, অলসতা করেন, নামাজ যদি কাজা করেন, মহান আল্লাহ 14 প্রকার শাস্তি আল্লাহ দান করবেন। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খুলুসিয়তের সাথে ইখলাসের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু